এখন কি তাহলে আউটরিচের ফার্স্ট একটা ক্লাস নেব? আউটরিচের যদি একটা ক্লাস নেই, আপনাদের অনেক হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, আউটরিচের ক্লাস মানে আপনাদের এখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। আপনাদের মধ্যে সবার মধ্যে এখন স্কিলস আছে। কি কি স্কিলস আছে যদি একদম শর্টলি বলি তাহলে হচ্ছে অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, এই দুটা কিওয়ার্ডের উপর আপনাদের অনেকগুলা স্পেসিফিক স্কিলস গ্যাদার হয়ে গেছে, তাই না? তো এখন আমাদের আউটরিচ যদি করি, আউটরিচ করতে গেলে কিন্তু আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করব। এটা ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নাই। আমরা জাস্ট বেসিক অবস্থায় মেসেজে কথা বলবো। হ্যাঁ, আমরা হয়তো বা 5 জনকে মেসেজ করলে সেখান থেকে 1 জন বা 2 জন হচ্ছে আমাদেরকে রেসপন্স করবে। ওই 1-2 জনের থেকে হচ্ছে আমরা কমিউনিকেশন করে, মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে কথা বলবো। দেন সে আহ, আমাদেরকে যদি জবটা দেয় তাহলে আমরা ফাইনালি একটা অর্ডার পাবো। ঠিক আছে? তো এই প্রসেসটাকে বলা হয় আউটরিচ। এক কথায় হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি এখন কমিউনিকেশন করব। হ্যাঁ, কাজের বিষয়, আমাদের যে স্কিলস আছে সেই স্কিলস নিয়ে আমরা আলোচনা করব ক্লায়েন্টের সাথে, যে আমি এই কাজটা তোমাকে, এই কাজে তোমাকে হেল্প করতে পারি, তোমার যদি হচ্ছে সার্ভিসটা প্রয়োজন হয়, মানে জাস্ট এক্সাম্পল বললাম। তাহলে আমরা তার সাথে ডিল করে একটা বাজেট ফিক্সড করে একটা সময় নির্ধারণ করে আমরা হচ্ছে কি করব, তার থেকে ওই প্রজেক্টটা নিব, বুঝে নিব, তারপরে আমরা ওই প্রজেক্টটা সাবমিট করব বা ওই প্রজেক্টের জন্য কাজ করব। যে আজকে আমরা আউটরিচের একটা বেসিক একটা ক্লাস নেই, একদম বেসিক একটা ক্লাস নিব। এই ক্লাসের মাধ্যমে এই আউটরিচের উপরে আরো আমাদের অনেকগুলা ক্লাস আসবে। ঠিক আছে? আউটরিচের উপরে আমাদের অনেকগুলা ক্লাস আসবে। এই আউটরিচটাই আপনাদেরকে মেইন ফোকাস দিতে হবে। ঠিক আছে? কারণ আউটরিচে যে যত বেশি এক্সপার্ট হবেন সে তত বেশি ক্লায়েন্ট পাবেন। আমরা কিন্তু অনলি ফাইবারের উপর ডিপেন্ডেবল হব না। আমরা এসইউর জগতে আছি। এসইউর জগৎটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে আপনি মার্কেট প্লেসের বাইরে অনেক ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। যেমন আমাদের যে একদম মনে করেন আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, যে কোনো টপিকস বা যে কোনো কিওয়ার্ডের উপর যদি আমরা একটা সার্চ করি, মনে করেন যে কি বলে এটাকে, থাইল্যান্ড ট্রাভেল টিপস, জাস্ট আমরা এক্সাম্পল বললাম। এখন থাইল্যান্ডে আপনি যে ট্রাভেল করবেন এটার জন্য একটা আপনার বাংলাদেশ থেকে একটা টিপস দরকার, বা আপনি কোন রুটে আগাবেন, কিভাবে ইমিগ্রেশন বা হচ্ছে কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন, এ টু জেড যে একটা গাইডলাইন্স এর যে বিষয় থাকে, আপনি মনে করেন এই গাইডলাইন্স এর উপর আপনি কিছু ইনফরমেশন জানতে চান, তখন আপনি কি করবেন? গুগলে এসে সার্চ করবেন, তাই না? যে এই এই টপিকসটার উপর আপনি জানতে চাচ্ছেন, গুগলে এসে সার্চ করবেন। এখন দেখেন সেখানে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে বা আপনার সামনে আসবে। তখন আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন, দুইটা ওয়েবসাইট ভিজিট করলেন, আরো 2-4টা করলেন, এভাবে একটার পর একটা যখন ভিজিট করলেন, আপনি এইখান থেকেই মনে করেন যে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? একদম ইজিলি আমরা যে কোনো টপিকস এর উপর যখন গুগলে সার্চ করব, তো ওইখান থেকে আমাদের একটা ওয়েবসাইট আসবে। আর এসইও, এসইওর জগৎটাই হচ্ছে আমরা ওয়েবসাইট নিয়ে আমাদের সমস্ত কারুকার্য বা কাজ, তাই না? তাহলে আমাদেরকে মার্কেট প্লেসের আশায় বসে থাকতে হবে না। এখন মনে করেন আমরা যদি ফেসবুক অ্যাডস এর কাজ করতাম, আমরা যদি গুগল অ্যাডস এর কাজ করতাম, আমরা যদি ফেসবুক মার্কেটিং এর কাজ করতাম, এক্সাম্পল আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট রাইটিং এর কাজ করতাম, সেক্ষেত্রে আমাদের এত ইজি হইতো না মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া। ওইসব ক্যাটাগরির উপর মার্কেট প্লেসের বাইরে কাজ পেতে হলে একটু কষ্ট করতে হয়। বাট এসইও সেক্টরে অত কষ্ট করতে হয় না, কারণ আমাদের হাতের নাগালে ওয়েবসাইট গুলো চলে আসবে। তো এই জন্য বলতেছি যে আউটরিচের উপর যদি আমরা বেশি ফোকাস দিতে পারি, তাহলে আমাদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বা আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এই যাত্রাটা অনেক ভালো হবে। ঠিক আছে? তো আসেন তাহলে আমরা একটা আউটরিচের উপর একটা বেসিক একটা আজকে ক্লাস নিয়ে বা আলোচনা করি। ঠিক আছে? এখন মনে করেন আমাদের প্রাথমিক অবস্থায় আমরা একটা শিট ক্রিয়েট করব। হ্যাঁ, আমাদের ক্লাসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, আমাদের রেকর্ডও স্টার্ট হয়েছে। হ্যাঁ, যারা অলরেডি মিসিং আছেন আমাদের মেম্বারদের মধ্যে, তারা এই ক্লাসটা কন্টিনিউ করবেন, কারণ আমাদের এই আউটরিচের এই বেসিক ক্লাস থেকে সামনে আর অনেকগুলা ক্লাস আসবে যেগুলো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের হবে। তো আমাদের এই বেসিক ক্লাসটা অবশ্যই বুঝতে হবে।
আমরা একদম আজকে বেসিক থেকে, যেমন একটা শীট ক্রিয়েট থেকে আমরা হচ্ছে আলোচনা করতেছি। এরপরে স্টেপ বাই স্টেপ অনেক হার্ড ক্লাসগুলো সামনে আসবে, ঠিক আছে? এখন দেখেন, আমরা একটা শীট ক্রিয়েট করলাম, সেই শীটের উপরে আমরা এখানে জাস্ট কিছু ইনফরমেশন বা হচ্ছে কিছু আমাদের টপিকস কালেক্ট করব, বা এটাকে বলা হয় লিড। এই যে আমাদের যে প্রসেসটা, এইটাকে আবার লিড জেনারেশন বলতে পারেন আপনি। বাট আমরা যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা আমাদের কাজের জন্য আমরা লিড কালেক্ট করব, এটাকে আমরা বলি আউটরিচ। আবার অন্যথায় আপনি এই জিনিসটাকে লিড জেনারেশনও বলতে পারেন, ঠিক আছে? বাট আমরা এটাকে আউটরিচ নামেই চিনবো বা বলবো। ডেট হচ্ছে 13/1/2025, জাস্ট আজকে একটা ডেমো একটা ডেট দিলাম। এখন দেখেন, এখানে বলেছে আমাদের ইমেল কালেক্ট করতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ইউআরএল আছে সেটা কালেক্ট করতে হবে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক। এরপরে আসছে হোয়াটসঅ্যাপ, তাই না? এই হোয়াটসঅ্যাপটা কিসের? এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন দেখেন, সাইট ইউআরএল বলতে বোঝানো হয়েছে ওয়েবসাইটের ইউআরএল বা ওয়েবসাইটের লিংক। এরপর হচ্ছে জি তে বলা হচ্ছে গুগল ইন্ডেক্স। এই ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের কতগুলা পেজ বা পোস্ট গুগলে ইন্ডেক্স করা আছে, এইটাকে আমরা এখানে সংক্ষেপে বলেছি জিতে গুগল। তারপরে গুগলে ইন্ডেক্স আছে কতগুলো, জাস্ট আমরা ওই সংখ্যাটা এখানে বসাবো, ঠিক আছে? এরপরে দেখেন জব, এরপরে একটা ইয়ে আছে পার্সেন্টেজ, আমরা এইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই জব পার্সেন্টেজটা আমরা আপাতত স্কিপ করলাম, ঠিক আছে? এখন দেখেন, এই ওয়েবসাইটের সিএমএস। সিএমএস বলতে কি মিনিং আমরা কি জানি? সবাই ভুলে গেছি নাকি মনে আছে? বলেন তো একটু, সিএমএস এর ফুল মিনিং কি? সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে আমরা সংক্ষেপে বা এসইওর ভাষায় সিএমএস বলে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা, আমরা যে ওয়েবসাইট নিয়ে আউটরিচ করতেছি, সেই ওয়েবসাইটের মানে সিএমএস কোনটা, ওইটা আমরা এখানে পুট করব। এখন দেখেন, এরপরে বলা হয়েছে স্কোর। হ্যাঁ, এইটা আমরা আপাতত পরে আলোচনা করবো, এটাকে আমরা স্কিপ করলাম। এরপর দেখেন কিওয়ার্ড। এই যে আমরা কোন কিওয়ার্ডের উপর আমরা যে আউটরিচটা করতেছে, ফর এক্সাম্পল আমরা যখন একটা আউটরিচ করব তখনই আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। আমরা কোন কিওয়ার্ডের উপর ক্লায়েন্ট আউটরিচ করতেছি, এই কিওয়ার্ডটা জাস্ট আমরা এখানে আমাদের বোঝার জন্য আমরা এখানে পুট করে রাখবো, ঠিক আছে? এরপরে দেখেন, এই ওয়েবসাইটের জন্য আমরা কি টেক্সট লিখছি বা লিখবো, সেই টেক্সটটা এখানে আমরা কপি পেস্ট করে রাখবো। ক্লায়েন্টকে আমরা কি মেসেজটা পাঠাইছি, ওই মেসেজটা এখানে, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে সেন্ড ডেট। এখন আমরা সাপোজ আজকের ডেটে আমরা এই লিডটা কালেক্ট করলাম, আমরা আজকে এই মেসেজটা নাও পাঠাইতে পারি। আমরা এমন আছে 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 দিন পরে আমরা মেসেজটা পাঠাইতে পারি, তাই না? তো যেই দিন পাঠাবো ওই দিনের ডেট আমরা আমাদের বোঝার জন্য এখানে ওই ডেটটাও লিখে রাখবো। তারপর ক্লায়েন্ট কি রেসপন্স করলো কিনা, যদি মেসেজ দেখার পরে সে যদি রেসপন্স করে, তাহলে আমরা এখানে জাস্ট আপনি বোঝার জন্য কোন একটা ওয়ার্ড বা কোনো একটা কিছু লিখে রাখলেন, যে আপনি বুঝতে পারছেন যে না, এই মেসেজটা, এই ক্লায়েন্টের যে মেসেজটা পাঠাইছে, উনি এই মেসেজটা আমাকে রিপ্লাই করেছে। সেটা যে কোনো রিপ্লাই হোক। হ্যাঁ, মনে করেন সে যে কোনো রিপ্লাই করুক না কেন, আপনি একটা কাজের জন্য অফার করছেন, সেই অফারটা বা সেই তার সার্ভিসটা হয়তো বা তার নাও প্রয়োজন হতে পারে, বাট সে আপনাকে লিখছে যে নো সরি এক্সাম্পল, তখন আপনি কি করলেন যে না, ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করছে। এই যে আপনাকে যে রেসপন্স করলো, এইটা আপনি নোট করে রাখবেন। কেন নোট করে রাখবেন? আপনি ফিউচারে বা 10 দিন পরে যখন আপনি অনেক বেশি আউটরিচ করবেন, তখন আপনার এই যে যে রেশিওটা, কয়টা ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করলো আর কয়টা ক্লায়েন্ট রেসপন্স করলো না, এই রেশিওটা আপনাকে বের করতে হবে আপনি বোঝার জন্য। বিষয়টা কি ক্লিয়ার বোঝাইতে পারছি আমি এই পর্যন্ত? একটু রেসপন্স করেন সবাই, এইটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই ফরম্যাটটা আমরা সবসময় ফলো করব। কেমন? যে আমাদের আউটরিচের জন্য কি কি তথ্য কালেক্ট করতে হবে। এবার আসি আমরা, সবাই কিন্তু একটা
ডেমো বা হচ্ছে একটা শিট ক্রিয়েট করতে পারি, তাই না? এটা কিন্তু একদম বেসিক, এগুলো নিয়ে আমরা অনেক আগে আলোচনা করেছি। এটা নিয়ে আমরা আলোচনা এখন আর করবো না। এখন আমরা এখানে জাস্ট এখানে মনে করেন যে ইনফো জাস্ট আমরা বোঝার জন্য এখানে লিখে রাখলাম। এখন আপনি যে কোনো নাম দিতে পারেন ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা এখন কি করব, সরাসরি একটা টার্গেট করব একটা কিওয়ার্ড কে। আমরা কিন্তু আউটরিচের একদম বেসিক অবস্থা অলরেডি আছি। আমরা এখন একটা ডেমো আউটরিচ করব। হ্যাঁ, এই যে এখানে যে আমি বলেছিলাম যে স্কোর আর হচ্ছে জব পার্সেন্টেজ, এই দুইটা এখন ওপেন করি। এই দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব যখন আমরা একটা আউটরিচ কমপ্লিটলি করব। ঠিক আছে, আউটরিচ করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের স্যামরাশে। কারণ আমাদের স্যামরাশ থেকে আমরা আজকের টপিকস এর উপর আমরা স্যামরাশের উপর আলোচনা করব কিভাবে আমরা একটা কিওয়ার্ড টার্গেট করে আমরা বিভিন্ন কিওয়ার্ড বা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে পেতে পারি। হ্যাঁ, স্যামরাশটা একটু ওপেন হোক। এখন দেখেন আমরা এখানে একটু আগে আমি হচ্ছে কিছু আউটরিচ করেছিলাম। হ্যাঁ, এই যে ডোর লাইট, এইটা এখন আমার একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড এর উপর অলরেডি আমি কিছুক্ষণ আগে আউটরিচ করেছিলাম আমার নিজের জন্য, আমার নিজের এজেন্সির জন্য। ঠিক আছে, সো ওই কিওয়ার্ডটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ডোর লাইট, এই ডোর লাইট লিখে যখন আমরা সেমরাশে সার্চ করব তখন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই হবে। হ্যাঁ, এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই হবে। এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমরা হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেটস করে দিই, তাহলে এটার ডিফিকাল্টিটা হাই হয়ে যাবে। দেখেন এটার ভলিউম আছে 1K, কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 9, তার মানে এটা ইজি। এখন দেখেন এই যে ডোর লাইট, এইটার উপর অনেকগুলা কিওয়ার্ড, প্রায় 31,100 কিওয়ার্ড অলরেডি এটার রিলেভেন্ট কিওয়ার্ড স্যামরাশ দেখাচ্ছে আমাদের, তাই না? তো এই 31,100 কিওয়ার্ডের টোটাল ভলিউম আছে এই যে আপনার 326.1K, অর্থাৎ অনেক। তো এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা দেখবো হচ্ছে এই যে যে আমাদের যে একটা মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডের আন্ডারে আমরা আউটরিচ করব, এই কিওয়ার্ডের এগেনস্টে কোন ওয়েবসাইট ইউএস এর লোকেশনে ফার্স্ট পেজে আছে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথাটা? ওই কিওয়ার্ডের আন্ডারে যেহেতু আমরা ইউএস এর লোকেশন সিলেক্ট করেছি, তো এই ইউএসএ তে এই কিওয়ার্ডের আন্ডারে ফার্স্ট পেজে কোন ওয়েবসাইটটা আছে সেইটা আমরা সেমরাশ থেকে সার্চ করে দেখতেছি। এইটা হচ্ছে এখানের রেজাল্ট। এই দেখেন এখানে বলতেছে ফার্স্ট পজিশনে amazon.com আছে। তো অ্যামাজনকে তো আর আমরা আউটরিচ করবো না, আমরা এটাকে স্কিপ করব। এখন দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে, এই যে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এই যে যে যারা আছেন, বা এই যে একটা পেজে 10টা ওয়েবসাইট ওপেন হয় বা সামনে আসে, তাই না? ফার্স্ট পেজে 10টা রেজাল্ট থাকে, তাই না? এই দেখেন এখানেও সেমরাস আপনাকে 10টা রেজাল্ট দেখাচ্ছে। এখন অলরেডি যারা ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে তাদেরকে কি আমরা যদি আউটরিচ করি কোনো কাজে দিবে? বলেন তো। অলরেডি যারা এই কিওয়ার্ডের উপর ফার্স্ট পেজে আছে তাদেরকে যদি আমরা আউটরিচ করি বা ক্লায়েন্টকে যদি মেসেজ করি কাজের জন্য, সে কি আমাদেরকে কাজ দিবে? কাজের কাজ দেওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বলেন তো? আমার সাথে অন টু ওয়ান মেসেজে কথা বলতে হবে। হ্যাঁ, অন টু ওয়ান মেসেজে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে আমি বলতেছিলাম যে এই যে ফার্স্ট পজিশনে যারা আছে, আপনারা মনে হয় আমার কনসেপ্টটা বুঝতেছেন না ভাই। এগুলো বেসিক জিনিস, এগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে সামনে ভালো কাজ করতে পারবেন না। একদম বেসিক থেকে আজকে আলোচনা করতেছি, একদম বেসিক থেকে। এইগুলো যদি আপনি না বোঝেন সামনের গুলো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না, আপনার অনেক প্রবলেম আসবে, তখন আপনি বুঝতে পারবেন না। এই কনসেপ্ট গুলো বুঝতে হবে। ঠিক আছে, আমরা যখন আউটরিচ করব একটা ক্লায়েন্টকে, যে কোনো কিওয়ার্ড এখানে আমরা লিখছি। হ্যাঁ, আমরা এখানে যে কোনো কিওয়ার্ড যদি আমরা দেই, মনে করেন বেস্ট টি শার্ট হোক, বেস্ট ওমেন ড্রেস হোক, বেস্ট ট্রাভেল এজেন্সি হোক, যা হোক ভাই, আমরা যে কোনো একটা কিওয়ার্ড ধরে আমরা কাজ করতেছি। হ্যাঁ, আপনি যে কোনো কিওয়ার্ড নেবেন। আচ্ছা, এখন দেখেন এই যে এই কিওয়ার্ডের আন্ডারে ইউএস এর লোকেশনে
ফার্স্ট পেজে কোন কোন ওয়েবসাইট আছে সেগুলো আমরা এই সেমরাশ থেকে আমরা দেখতেছি। এখন আপনাদের হয়তো বা অনেকের সেমরাশ নেই। সেমরাশ হচ্ছে একটা পেইড টুলস, যেটা আমাদের প্রত্যেকের লাগবে। আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করব, আমাদের প্রত্যেকের এই সেমরাশ টুলসটা লাগবে। হ্যাঁ, এটা মান্থলি আপনার হচ্ছে ওরা মনে হয় 350 টাকা বা 320-30 টাকা এরকম করে নেয়। এভারেজ 400 টাকা, কেউ কেউ 350 টাকা এরকম নেয়। বাট আমরা আমাদের মেম্বারদের জন্য যারা এই টুলসটা প্রোভাইড করে তাদের সাথে একটা ডিল করেছি আমি। হ্যাঁ, আমি বলতেছি ভাই, তাদের সাথে আমাদের এই এমআই ফিউচার আইডির সাথে একটা ডিল হয়েছে। আমাদের যত মেম্বার আছে তাদেরকে ওরা সেপারেটলি একটা সাপোর্ট টিম এবং সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করা আছে আমাদের এমআই ফিউচার আইটির মেম্বারদের জন্য। সেখানে ওরা দ্রুত সাপোর্ট দেয় এবং হচ্ছে যেই প্রাইসটা আছে 350 টাকার, যে প্রাইসটা আছে ওদের অফিসিয়াল প্রাইস, সেখান থেকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি আমাদের এই এমআই ফিউচার আইটির মেম্বারদের জন্য। ঠিক আছে? তো আপনাদের থেকে সম্ভবত অনেক টাকা কম নিবে, তো ওইটা আমাদের পরবর্তীতে গ্রুপে আলোচনা করে আহ, আপনারা নিয়ে নিবেন। আমাদের একটা সেপারেটলি একটা ইয়ে আছে, ওদের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওইখানে আপনারা জয়েন হয়ে ওদের থেকে কম টাকায় নিতে পারবেন। ঠিক আছে? মোটামুটি কিছু টাকা ওরা ডিসকাউন্ট দেয়। আচ্ছা, এখন দেখেন এই সেমরাস টুলসটা আপনার লাগবে। আমাদের এসইও করতে হলে, কাজ করতে হলে আমাদের সেমরাস টুলস তো লাগবে। এখন এই সেমরাস কিন্তু পেইড। হ্যাঁ, আমি যদিও পেইড ভার্সন থেকে দেখাচ্ছি, আপনারা ওটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন ফার্স্ট পেজে যে ইয়াটা আছে, রেজাল্টটা আছে amazon.com, এই এদেরকে কিন্তু আউটরিচ করলে আমাদের কাজ হবে না, কারণ অলরেডি এই কিওয়ার্ডের উপর, এই ডোল লাইট এই কিওয়ার্ডের উপর ইউএস এর লোকেশনে এই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আছে। এখন দেখেন এখানে বলতেছে ডোমেইন এএস। এএস মিনিং হচ্ছে অথরিটি স্কোর। হ্যাঁ, এখন দেখেন এই amazon.com এর ডোমেইনের অথরিটি স্কোর 100। আচ্ছা, এটা আমাদের কোনো প্রয়োজন আসবে না। এখানে বলতেছে ব্যাকলিংস। এখন দেখেন ব্যাকলিংস হচ্ছে 7.5 বিলিয়ন এবং হচ্ছে সার্চ ট্রাফিক। হ্যাঁ, এই যে ইউএস এর লোকেশন থেকে এই ডোল লাইট এই একটা কিওয়ার্ডের উপর ট্রাফিক পাচ্ছে কত মিলিয়ন? 580.5 মিলিয়ন ট্রাফিক পাচ্ছে এই একটা কিওয়ার্ডের উপর amazon.com। তাহলে ভাই, এই যে যারা ফার্স্ট পেজে আছে 1 থেকে 10 নম্বর পজিশনে, এদেরকে আউটরিচ করলে কোনো কাজে আসবে না। এই জিনিসটা আমি বোঝানোর ট্রাই করতেছি। যারা অলরেডি ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে তাদেরকে আউটরিচ করলে কোনো কাজে আসবে না, কারণ তাদের অলরেডি এসইও এক্সপার্ট নিয়োগ করা আছে। স্ক্রিনটা শেয়ার করি, আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, এই জন্য সাউন্ডের প্রবলেম হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোথায় চলে যাব? 31 নাম্বার থেকে যেসব ওয়েবসাইট গুলো আছে র্যাঙ্কে, আমরা ওইখান থেকে চেষ্টা করব আউটরিচ করার। কারণ এর আগে যে 1 থেকে 10 বা 11 থেকে 20 বা 21 থেকে 30 এই ওয়েবসাইট গুলোকে আউটরিচ করা থেকে আমরা বিরত থাকবো। কেন? কারণ তারা এসইও করেছে বিধায় তারা ফার্স্ট পজিশনে আসতে পারছে। তাহলে যারা পিছনে আছে তাদেরকে আমরা টার্গেট করব। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি এখান থেকে এই যে 31 থেকে 40 এখানে এখন ক্লিক করেছি, এই ওয়েবসাইট গুলো আমাদেরকে দেখাচ্ছে রেজাল্ট হিসেবে। ঠিক আছে? এখন দেখেন আমরা এখান থেকে, যেমন এই যে একটা ওয়েবসাইট আছে, এনি ট্রাফিক পাচ্ছে দেখেন 28K, অর্থাৎ হিউজ, তাই না? আমরা এখান থেকে যারা যেসব ওয়েবসাইট কম ট্রাফিক পাচ্ছে এদেরকে আমরা টার্গেট করব, ফিল্টার করব। দেখেন এনি ট্রাফিক পাচ্ছে কত? মাত্র 7 জন। এনার পজিশন হচ্ছে কত? 38 নাম্বার পজিশনে আছে। তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে আপাতত টার্গেট করতেছি। ঠিক আছে? এই ওয়েবসাইটে টার্গেট করতেছি আমরা। এই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে আমরা, যেহেতু এই যে ব্রাউজারটা সেপারেট একটা ব্রাউজার থাকবে এই সেমরাসের জন্য, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে থার্ড পার্টি টুলস আমাদের একটা সেপারেট ব্রাউজার দিয়ে ইউজ করব সব সময়। এটা আমাদের রিয়েল ব্রাউজার থেকে আমরা ইউজ করব না, এরকম থার্ড পার্টি টুলস। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ওয়েবসাইটটা ইউআরএলটা আমরা হচ্ছে আমাদের এখন মেইন যে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে আসবো। এখন আউটরিচ করতে গেলে আপনাকে বেসিক অবস্থায় এই যে একটা এক্সটেনশন আছে এসইও কোয়াইক, এই এক্সটেনশনটা লাগবে। এরপরে হচ্ছে সিএমএস চেক করার জন্য এই, ওকে,
এই টুলসটা আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, এই যে স্ক্রিনশট গুলো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে? এটা অনেক লেন্দি একটা প্রসেস, এটা লেন্দি একটা প্রসেস, আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এই যে এক্সটেনশন এসি কোয়াইক স্ক্রিনশট রেখে দেন আপনারা, বা আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দিচ্ছি। এই যে এক্সটেনশনটা, হ্যাঁ এই এক্সটেনশন, তারপরে হচ্ছে এই যে এটা লাগবে, এটাও নিয়ে নিচ্ছি। এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে। এরপরে হ্যাঁ সিমিলার ওয়েব এটাও লাগবে আমাদের, ঠিক আছে? এই যে এক্সটেনশন সিমিলার ওয়েব এটাও লাগবে। এই তিনটা এক্সটেনশন আপনারা প্রত্যেকেই আউটরিচ করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই এখান থেকে আপনারা দেখে এই ব্রাউজার গুলো অ্যাড করে নেবেন, এক্সটেনশন গুলো, ঠিক আছে? এখন দেখেন এই যে ওয়েবসাইটটা, এই বান্দা কিন্তু এখন পর্যন্ত লোড নেয় নাই, ঠিক আছে? আমাদের কিন্তু প্রথম একটা এরর অলরেডি আমরা মানে দেখে ফেলছি, তাই না? এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত লোড নেয় নাই, তার মানে এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে কাজ মানে কাজ নিতে পারি, বা এই ওয়েবসাইটের মধ্যে কাজ আছে, আমরা অলরেডি বুঝে ফেলছি, কারণ এটা এখনো লোড নেয় নাই, ঠিক আছে? এখন দেখেন আমাদের এখানে আমরা এটা কমপ্লিট হয়তোবা, ও মাই গড এখন লোড নেয় নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে বেসিক অবস্থা আমরা কি করব? আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টস হচ্ছে এইটা কি ওয়ার্ডপ্রেস সিএমএস কিনা, আমরা এটা চেক করব এই যে এক্সটেনশন আছে এটার মাধ্যমে। এখন দেখেন এখানে বলতেছে সিএমএস ওয়ার্ডপ্রেস, তার মানে প্রথম পরীক্ষায় বা আমাদের যে প্রথম যে রিকোয়ারমেন্টস আছে সেখানে এইটা টিকছে বা পাস করছে। যদি ওয়ার্ডপ্রেস না হয় অন্য সিএমএস হইতো তাহলে আমরা এটা নিতাম না, এটা স্কিপ করতাম। ফার্স্ট আমাদের ফোকাস থাকবে সিএমএস কোনটা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ফোকাস হচ্ছে আমাদের এই এসইও কোয়াইক এক্সটেনশনের উপর যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখেন যে গুগল ইন্ডেক্স নামে একটা অপশন আছে, এখানে ইন্ডেক্স আছে দেখাচ্ছে 467টা পেজ বা পোস্ট এই ওয়েবসাইটের এগেইনস্টে গুগলে ইন্ডেক্স করা আছে। তার মানে সেকেন্ড রিকোয়ারমেন্টসও পাস। যদি 500 প্লাস হয় তখন আমরা এটাকে স্কিপ করব, এটা আমরা নিব না। বুঝা গেছে? যদি আমাদের ওখানে গুগল ইন্ডেক্স এর জায়গায় যদি 500 প্লাস থাকতো তাহলে আমরা ওটাকে নিব না, স্কিপ করব, কারণ ওইটা বড় ওয়েবসাইট, ওই বড় ওয়েবসাইটের জন্য আমরা প্রাথমিক অবস্থায় কাজ নাও পেতে পারি, কাজ না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যেসব ওয়েবসাইট মনে করেন যে 40, 50, 100, 200, 300 মধ্যে থাকে ওইসব ওয়েবসাইটে কাজ পাওয়া ইজি হয়, কারণ ওগুলা নতুন ওয়েবসাইট বা অত বেশি বড় না, ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টসও ঠিকছে যে 500 নিচে। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে এসি কোয়াড থেকে সরাসরি এই যে অপশনটা আছে এখান থেকে আমরা যখন ক্লিক করব দেখেন এখানে আমাদের অনেকগুলা রিকোয়ারমেন্টস ফিল আপ হতে হবে। ফার্স্টে আমাদের দেখেন মেটা ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, এখানে বলতেছে এই যে যে একটা মাইকের মতো চিহ্ন আছে এইটাকে বলা হয় অর্নিং চিহ্ন। এই এসইও কোয়াইকের ভাষায় এটাকে অর্নিং চিহ্ন বলা হয়, ঠিক আছে? এখন দেখেন এখানে সূত্র ওরা বলে দিছে যে কোন কোন চিহ্ন হইলে কোন কোন মানে এটার মিনিং কি, এটা ওরা আমাদেরকে উপরে এখানে বলে দিছে। এই যে যে গ্রিন সিগন্যাল এটা এটা মানে পাস, এরপরে এই যে রেড সিগন্যাল এটা মানে ইউরোর, আর এটা মাইকের মতো চিহ্ন মানে এটাকে ওয়ার্নিং, মানে এটাকে কাজ করা প্রয়োজন, ওয়ার্নিং দেওয়া আছে। এখন দেখেন বেসিক অবস্থা আমাদেরকে আমরা নিচে যেই যে ওয়ার্নিং গুলো আছে এগুলোকে আমরা স্কিপ করবো, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে ইউআরএল, ক্যানোনিকাল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিংস, ইমেজ, তারপরে এই যে আমাদের ইমেজ পর্যন্ত আমাদের হচ্ছে কাজ থাকবে। এর নিচে এই যে টেক্সট বা এইচটিএমএল যে রেশিও গুলা এগুলো আমাদেরকে আর দেখতে হবে না, বা আমরা আউটরিচের জন্য এগুলোকে আমরা ইগনোর করব, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত, এই যে ইমেজ পর্যন্ত, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ পর্যন্ত, ঠিক আছে? এখন দেখেন
এই পর্যন্ত মধ্যে ও পাস করছে কয় জায়গায়, ইউআরএল 19 ক্যারেক্টার। এখানে আমাদের অন পেজের মধ্যে আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অন পেজ কমপ্লিট করতে হলে আমাদেরকে কয়টা ক্যারেক্টারের মধ্যে ইউআরএলটা রাখতে হবে, তো ওইখানে এটা পাস করেছে। তারপরে ক্যানোনিক্যাল এটাও পাস করেছে। টাইটেলের মধ্যে 59 ক্যারেক্টার দেওয়া আছে, এটাও পাস। এখন দেখেন মেটা ডেসক্রিপশনের মধ্যে একটা ওয়ার্নিং আছে, তার মানে এখানে মেটা ডেসক্রিপশন সে বড় দিয়েছে, এই জন্য এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। তারপরে হেডিংস এর মধ্যেও ওয়ার্নিং দেওয়া আছে, হেডিংস গুলো এলোমেলো আছে। এখন দেখেন ইমেজ অল্টারনেটিভ ট্যাক্স এর মধ্যে সে পাস করেছে। তাহলে আমরা যে ওয়েবসাইট, আমরা কিন্তু হোম পেজের মধ্যে আছি, ঠিক আছে, আমরা হোম পেজের মধ্যে আছি। তাহলে আমাদেরকে যে কোনো একটা সেপারেটলি পেজ অথবা পোস্টের এগেইনস্টে যেতে হবে। আমাদের হোম পেজে কিন্তু ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা দেওয়া আছে। এখন এখানে যদি ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা না থাকতো, তাহলে আমরা এক চান্সে নিশ্চিত হয়ে যেতাম এই ওয়েবসাইটের এসইও কাজের প্রয়োজন আছে। যেহেতু হোম পেজে অল্টারনেটিভ ট্যাগটা দেওয়া আছে, তার মানে এখানে একটু ঝামেলা আছে। এখানে মনে হয় এই ওয়েবসাইটের এসইও এক্সপার্ট আছে, এইটা আমরা এখান থেকে ধারণা করে বুঝতে পারতেছি। ঠিক আছে, সবাই আমার কথা বুঝতেছেন? আজকে এত বেশি প্রেসার দিব না, আমরা এই এসইও কয়েকের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। হ্যাঁ, কোন ওয়েবসাইটটা আমরা টার্গেট করতে পারি। এখন দেখেন এখানে যদি আমরা আসি, যে কোনো সেপারেট একটা পেজে যদি চলে আসি, এই সেপারেট পেজের আন্ডারে দেখবো আমরা যে ওরা যে ইমেজ গুলা আছে এগুলাকে অল্টারনেটিভ ট্যাগ গুলা ইউজ করছে কিনা। যদি দেখি আমরা সেখানে ইউজ না করছে, তাহলে আমরা নিশ্চিত হব যে না, এই ওয়েবসাইটের জন্য আমরা এসইও প্রপোজাল পাঠাতে পারি। যদি দেখি যে না, মোটামুটি বেশিরভাগ গুলাতেই কাজ করা আছে, তাহলে আমরা এটাকে স্কিপ করব। ঠিক আছে, এখন দেখেন যদিও আমরা এই ওয়েবসাইটের জন্য এসইও কাজের জন্য প্রপোজাল যদি না পাঠাই, আমরা একটা প্রপোজাল পাঠাতে পারি। কোনটা জানেন? বলেন তো কোনটা? স্পিড অপটিমাইজেশনের আমরা একটা প্রপোজাল তাকে পাঠাতে পারি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন আমরা জাস্ট 10 মিনিটও সময় লাগবে না। 10 মিনিটের মধ্যে আমরা একটা ওয়েবসাইটের একদম অথেন্টিক ভাবে স্পিড অপটিমাইজেশন করে দিতে পারবো। এটার জন্য আমরা অনায়াসেই $50 থেকে $200 পর্যন্ত চার্জ করতে পারবো। অনায়াসেই, ঠিক আছে, $50 থেকে $200 পর্যন্ত আমরা চার্জ করতে পারবো জাস্ট 10 মিনিটের কাজ। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আমরা ওই ভিডিওটা দেখে নিব। আচ্ছা, এবার দেখেন এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত ওপেন হচ্ছে না, তার মানে স্পিডের কাজ আছে। এবার এই পেজের আন্ডারে আমরা এখানে যেহেতু ইমেজ গুলো ইউজ করা আছে, আমরা আরেকবার এসি কয়েকে ক্লিক করে এই অপশনটা চলে আসি। এখন দেখেন এখানে বলতেছি ইমেজ অল্টারনেটিভ ট্যাগ সে ইউজ করছে, বাট সে মেটা ডেসক্রিপশন ওয়ার্নিং আছে, হেডিংস ওয়ার্নিং আছে। তার মানে আমরা বুঝতেছি যে না, এই ওয়েবসাইটের এসইও করা আছে। ঠিক আছে, কিন্তু স্পিডের কাজ, স্পিড অপটিমাইজেশনের কাজ বাকি আছে। তাহলে আমরা এটাকে স্কিপ করব। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটটাকে স্কিপ করতে পারি লাস্ট আরেকটা অপশন থেকে। ঠিক আছে, আরেকটা অপশন থেকে আমরা সিস্টেম প্রোগ্রামে যাওয়ার প্রয়োজন নেই, আমরা হচ্ছে ব্লগ পেজে যাই সরাসরি। ব্লগ পেজ থেকে আমরা দেখি সেখানে তারা ইমেজ অল্টারনেটিভ ট্যাগ গুলো ইউজ করছে কিনা। ভাই আমরা এখান থেকে জাস্ট বেসিক গুলো আমরা দেখবো। হ্যাঁ, বেসিক গুলো আমরা দেখবো যে ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা যদি মাস্ট বি দেখেন যে নাই, তাহলে আমরা বুঝে নিব যে এটার জন্য এসইও কাজ করতে পারি আমরা। হ্যাঁ, সম্ভাবনা আছে। বাট যদি দেখেন যে মেটা ডেসক্রিপশনে ওয়ার্নিং আছে বা হেডিংস ওয়ার্নিং আছে, এটা এত বেশি ইফেক্টিভ হবে না, কারণ আমরা ইমেজ তারপরে ক্যানোনিক্যাল এটা আমরা দেখবো না, অত বেশি গুরুত্ব দেবো না। আমরা হচ্ছে দেখবো ইউআরএল, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, টাইটেল। এই চারটা জিনিস আমরা দেখবো। চারটার মধ্যে যদি দেখেন ইমেজ অল্টারনেটিভ ট্যাগ নাই, তার মানে আপনি নিশ্চিত হয়ে যাবেন এটার জন্য এসি করতে হবে, এসি করা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা ব্লগ পেজে আছি। ও মাই গড, এটা এখন পর্যন্ত লোড নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা ওয়েবসাইট এখান থেকে এক্সাম্পল হিসেবে নেই। বাকিগুলো দেখেন, এইগুলোতে প্রত্যেকটা বেশি। তাহলে এই ওয়েবসাইটটাকে আমরা একটু ওপেন করে নেই নিউ ট্যাব থেকে।
এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নেই, একটু চেক করি জাস্ট। এই .com পর্যন্ত নিব, ঠিক আছে? হ্যাঁ, .com পর্যন্ত নিয়ে আমরা প্রাথমিক অবস্থা দেখবো এটা সিএমএস কি। রিফ্রেশ দেই। হুম, সিএমএস টা চেক দেই, এটা সিএমএস টা আসতেছে না। এরপর আমরা এসইও কে চলে আসি। এখন দেখেন 1 ও মাই গড, অনেক বেশি। তার মানে আমরা এটাকে স্কিপ করব, ঠিক আছে? আমরা এই ডাটাগুলোকে স্কিপ করব। তাহলে আমরা এখান থেকে এখন চলে যাব কোথায়? 31 নাম্বার পজিশনে আমাদের নেওয়ার মতন আর কোনো অপশন নাই, কারণ এগুলো তো অলরেডি অনেক বেশি ট্রাফিক পাচ্ছে, এগুলোকে আমরা স্কিপ করব, ঠিক আছে? তাহলে আমরা 41 থেকে 50 নাম্বার পজিশনে যেসব ওয়েবসাইট গুলো আছে আমরা সেগুলোকে এখন টার্গেট করি। এখন দেখেন এটাতেও বেশি, এটাতেও বেশি, এই যে তৃতীয় নম্বরটা ট্রাফিক কম পাচ্ছে, এইটাকে আমরা টার্গেট করবো। এটাকে নিউ ট্যাবে ওপেন করে নেই। এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করলে আমরা এই মেইন ডোমেইনটাকে আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? মেইন ডোমেইনটাকে। এরপর আমরা যেই ব্রাউজার থেকে আমরা আউটলেস করব ওই ব্রাউজারে আমরা এটাকে কপি করে নিয়ে এসে ওপেন করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সিএমএস চেক করা। এটা দেখেন ওয়ার্ডপ্রেস আমাদের প্রথমে টিকসে রিকোয়ারমেন্টস, এরপরে হচ্ছে এসইউআই কে। এখন দেখেন 254, এটাও টিকসে। এরপরে আমরা আসবো কোথায়? এই যে এই অপশনটা চলে এসে আমরা দেখবো, এই দেখেন মেটা ডেসক্রিপশনে সেই কোনোটা ইউজ করে নাই, ইমেজ অল্টারনেটিভ ট্যাগে ইউজ করে নাই। তার মানে পারফেক্ট আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেছি। এই ওয়েবসাইটটা পারফেক্ট আমরা আউটলিস করার জন্য, এটা কিন্তু আমাদের সাথে ম্যাচ করেছে মোটামুটি, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটটাকে আমরা এখানে এই যে সাইট ইউআরএল এর জায়গায় পুট করব। এরপর হচ্ছে জিটি ম্যাট্রিক্স রিপোর্টে কত দেখাইছিল, পেজ ইনফো জিটি ম্যাট্রিক্স হচ্ছে, আমরা হচ্ছে আরেকবার একটু চেক দেই, 254। আমরা এই জায়গাটা লিখবো 254, ঠিক আছে? আমরা এটাকে একটু অপটিমাইজ করে নেই। হ্যাঁ, জিটি ম্যাট্রিক্স 254। এরপর হচ্ছে এইটার ফেসবুক ইউআরএলটা আমরা নিব নিচের থেকে, ফুটারে অথবা হেডারে পাবো। আমরা টোটাল সোশ্যাল মিডিয়া এদের কোনো লিঙ্ক আপ নেই, ঠিক আছে? এখন দেখেন সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক আপ নেই, কিন্তু আমরা কন্টাক্ট আছে পেতে পারি। কন্টাক্ট আস, অ্যাবাউট আস। আচ্ছা, এইটার সাথে আমাদেরকে একটু খুঁজতে হবে, অবশ্যই কোথাও না কোথাও কন্টাক্ট আস নামে, এই দেখেন কন্টাক্ট আস অবশ্যই কোথাও না কোথাও আছে, ঠিক আছে? ওকে, এইটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? এই যে আমাদের যে এসইও কোয়াইকের যে অপশনটা, এইটুকু কি বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, তাহলে আমরা আজকে আপনাদেরকে আর বেশি প্রেসার দিব না। যদি আমি কমপ্লিট একটা আউটটেস করে দেখাই তাহলে আপনাদের মাথায় একদম আলো হয়ে যাবে ভাই। আপনারা আপাতত যেটা করবেন, এই যে যে ইটা আছে জিটি ম্যাট্রিক্স রিপোর্ট এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস কিনা, আপনারা এই দুইটা জিনিস হচ্ছে আপনারা চেক করে নেবেন। এইখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস কিনা সাইট সিএমএস আপনারা এইটুকু কমপ্লিট করে নেবেন। যদি ওয়ার্ডপ্রেস ম্যাচ করে তাহলে আপনারা এটা নিয়ে নেবেন। এরকম করে আপনারা মানে যতগুলা পারেন সর্বোচ্চ গুলা আপনারা নিতে থাকেন। ওয়েবসাইট ইউআরএল গুগল ইন্ডেক্স 500 নিচে, আর হচ্ছে সিএমএস অবশ্যই ওয়ার্ডপ্রেস হতে হবে, ঠিক আছে? এরপরে এই সোর্স, এখানে আপনারা লিখবেন কি, সোর্স হচ্ছে গুগল। এই সোর্স গুগল লিখবেন এবং হচ্ছে কিওয়ার্ডটা আমরা কি কিওয়ার্ডটা লিখছিলাম এখানে, স্যামরাসে ডোর লাইট, তাই না? এই জায়গা এই কাজটুকু আপনারা এখন করে নেবেন। তারপরে বাকি আর কিছু করতে হবে না আপনাদেরকে। আপনারা এইভাবে একটা শীট ক্রিয়েট করবেন, আজকে ডেট দিবেন, এরপরে বিভিন্ন কিওয়ার্ডের উপর এই স্যামরাস থেকে এই প্রসেস অনুযায়ী আপনারা এই ওয়েবসাইট ইউআরএল গুলা সংগ্রহ করতে থাকেন। 20টা 50টা 30টা যেটা তো পারেন। আপনার এটা একটা মানে কি বলে তাকে অ্যাচিভমেন্ট হবে।
আপনি এগুলাকে টার্গেট করে আউটরিচ করবেন। এখন আউটরিচ কিভাবে করব সেই প্রসেসটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আজকে যেহেতু বেসিক ভাই, একদিনে এতটা সাথে নিতে পারবেন না, ঠিক আছে? আমরা আজকে ভিডিওটা স্টপ করে দিচ্ছি।